কিয়ামতের দিন জন্নত যাইতাম নবীরে আল্লাহ তখন ভাবা দিছই যে কিয়ামতের দিন অন্যান্য সব নবী হলে নাফসি নাফসি হইলেও আপনি নাফসি হওয়া লাগতো না, আপনি আপনার উম্মতর সুপারিশ করতে পারবা। এই জিম্মাদারি আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মায়া করছেন নবীর উসিলায় এই আমরা বইতাম ফারিয়াদ দিনী আলোচনা শুনতাম ফারিয়াদ আদান হওয়ার বাদে যতজনকে আল্লাহ তৌফিক দেন মসজিদকে হাজিরি দিয়া দুনিয়ার অন্যান্য গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে মাথা নত না করিয়া এক আল্লাহর কুদরতর কদমকে আমরা শ্রদ্ধা দেই। ও খান তিল লইয়া বলে আমরা আল্লাহরে না দেখলেও আল্লাহ আমরা দেখতরা, আমরা আল্লাহরে না দেখলেও আল্লাহ আমরা দেখতরা ওখান মনে করি আমরা শ্রদ্ধা দেই। আর না তুইলা মনে করেন না তো নমাজও হইতো না, হইব নি ভাই? নমাজ হইতো না। খুশু আর হুদুদে জিনিস, এই জিনিস যদি বন্ধার থাকে না নমাজ হইতো না। নমাজত গিয়া যদি আউট অফ কোনো জিনিস আপনার সেন্সও আই যায়, আপনার মাথা তাই যায়, দোকানের হিসাব ব্যবসা বাণিজ্য বিভিন্ন কথাবার্তা যদি সেন্স হয় তখন আপনার খুশু হুদু দায় গিয়া, আর খুশু হুদু গেলে বন্ধার নমাজ হয় না। এর লাগে এক দিয়ান এক মনে নমাজ পড়া ফরদে আইন। হ্যাঁ, প্রত্যেকটা উন্মতর উপরে ফরদে আইন নামাজ পড়া। ওয়াল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ দিছই না, পয়লা 50 ওয়াক্ত দিছলা। নবী মেয়ারাজ যাওয়ার বাদে আল্লাহ পয়লা অধিকার করছেন, নবী আপনি তো আইলা কুটুমর বাড়িতে গেলে মশালইয়া যায় না নি? মশালইয়া আপনারা খালিয়াতে যাই না, মশালইয়া যায় যার তখন ওসিয়ত আছে 20 টাকি 10 টাকি 15 টাকি 100 টাকি বা কার্টন হাজাইয়াও যায়। আর বিয়ের বাড়িতে গেলে তো দামান কুশ করবার লাগে মোটামুটি কার্টন 4-5টা থাকে। বলা এর বাদে কিছু নিমখ হারাম বিয়াই আর বিয়াই নিয়ে তা তোমার বাপে লইয়া আইছে হাসান বেটা, কিন্তু তার 32 রোগ শেষিয়া টেকা জমাইয়া ফুরির বাড়িতে লইয়া যার মশা আর নিমখ হারাম গিয়া ওগুলো লইয়া। হ্যাঁ, ও মশার দিন না সুঙ্গার দিন গেছে কি না বইছে? সুঙ্গার দিন গেছে কিনি কত ঠেলে ঠেলা আলাই তোর কত কষ্ট গেছে, রিক্সা আলাই তোর কত কষ্ট উঠে দিয়ে গেছে। এর বাদেও দামানদার বিআই বিআই কুশ করতে পারছে না। আল্লাহ ইতা মানুষের দমিন হেদায়ত দেখে হই আল্লাহ আমিন। ফুরির বাড়ির মশা খাইয়া পেট পড়ার চাইতে আমার সুদাও আজ বাড়ির পিছনে লেফটিনের ট্যাঙ্কি আছে ওন থেকে পেট পড়িলা কোয়া কোনো অসুবিধা নাই। ফুরির বাড়ি মশা খাইতা পেট পড়তায় চিতে না খাওয়াও তো বালা বালা আনি ভাই যে দে তার ফুরির মশা হে বুঝে আপনি জীবনে বুঝতা নাই। আর আপনি যেদিন ফুরির মালিক কইবা, আপনি যেদিন মশা দিবা হদিন আপনি আপনার ফুয়ার বোর কথা হানিয়াই দিব, আপনার বিয়ের কথা ইয়াই দিব দেন তাকে আপনার ফুয়ার লোকে ফুরিয়ে আসলা। তা মশা ফসা কমানি বালা, আমরা মশা কমাইলে আমরা লাগে বেটার হয়। ফুরিন তোরে মশা না দিয়া, ফুরিন তোর বাড়িতে বড় বড় মশা না দিয়া, ফুরিন তোর বোয়াইন তোর বাড়ির থাকি বড় বড় মশা না আনিয়া আমার বেহতর হইল আমি তারাই দাওয়াতানি খাওয়াইতাম। রমজান ইফতার দিলা আপনি খাওয়ানি সুন্নত, আমি ওলা আপনার খরা ইফতার খরানি সুন্নত। আপনি দিলা ইফতার আমারে খরাইলে আপনি আমার উদার সব পাইবা, মানে আমি তো ভাইমু দেখুন আপনি ওলা ভাইবা, সেই আমার উপরে ওলা সুন্নত হইল আমিও আপনার ইফতার খরাইতাম। বিয়াইয়ে যেমন তার বাড়ির থেকে আপনার ইফতার দাওয়াত দেয়, আপনারও উচিত তারে আপনি দাওয়াত দিতা বলে আপনিও একদিন আইবা আমার বাড়িতে ইফতার করিয়া দিবা, আমার বাড়িতে ফাঁকাইয়া দিবা, মশা লাগতো না, আপনি আইবা খালি ইফতার দাওয়াত ইলা হইয়া দিলে যার আখল আছে দিমাগ আছে হে ফুরি ভাই তাইতে জীবনে খালিয়াতে আইতো রান্না হইলে 500 টাকার কার্টনে গুয়া তো আনবো আনি ভাই। কিন্তু আমরা না করি বইরাই কিছু বাইয়া না সই জোয়ান বাইয়াই ইটা অপেক্ষা করেন আমার ঘর বাড়ি থেকে তোর বন্ধু বান্ধব হাপুরিরা খাওয়াইতো অত ঠেকা লাগলো কি তার লাগি রে ভাই, তোর ঘর বাড়ির থেকে সে সিয়া দিতা তোর লগরিতা তুমি খাওয়াইতে খাওয়াই কিতা যে তাই খাইতা ইতার গাঁত কিতা খানি নাই। আমরা ওটা মাইন্ড আমরা ওটা সেন্স ওটা সময় মানুষের উপরে দুলুম অত্যাচার করা ওটা বাদ দেই তো আমরা উপরে থাকি বিপদ আপদতা হরিয়া যাইব। আই গোটা দুনিয়া গোটা ভারতবর্ষ তছনছ হইয়া আসছে, কোনবাই বাড়ি ভাঙ্গা হইতো, কোনবাই গাড়ি ভাঙ্গা হইতো, কোনবাই মাদ্রাসা ভাঙ্গা হইতো, কোনবাই মসজিদ ভাঙ্গা হইতো। এর বাদে আমরা হুশ দেখাতে আইছি, আমরা হুশ দেখাতে আইছি, আমরা হুশ এখন আইছি না আইতো কোনদিন আইব জানেননি? যেদিন ফিটিত কুলবান দিয়ে আটি বাবা মেইন রোডে দিয়ে ওই দিন ফিটিত কুলবান্ধা বুঝো তো মুরব্বী হলে এটা জোয়ান ওটা ওইটা হুশও নাই, এটা হুশও নাই। এটা সারা বাদ দেওয়া আইসতে গিয়া 20 বছর 25 বছর আগর কুকরা যাওয়ার ঘটনা আপনি একবারই আই ধরো না। আইসতে গিয়া 20 থেকে 25 বছর আগর এটা মুরব্বী বালা বুধ হইতরা কুকরা যাওয়ার যেটা অত্যাচার আর জুলুম যেটা হইছে বারো আসামর জমিন বাদশাহ হযরত রহমতুল্লাহ আলাইহি চিফ মিনিস্টার দে হইলা ওর নাম কিতা আসলো হাওড়িয়াও আছে
যে চিফ মিনিস্টারে তানে বাপ ডাকিছে লাস্টে আগুন লাগাইছেন গ্যাস বাস্ট করিয়া গোটা কুকরা দ্বারা মানুষ গড়ে গড়ে খাটিতরা কুটি কুটি হরুতা তৈয়া বড় মানুষ খাটিতরা বাসন্দি হজরত রহমতুল্লাহ আলাইহি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত রাজীব গান্ধী মহাশয় ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী আসলা তাই তানে আনার বাদে রাজীব গান্ধী যাইতে দেয় না নিজেও যায় না বাসন্দি হজরতও যাইতে দেয় না বাসন্দি হজরতে হয়েছে তোমরা খেয়েও যাওয়া লাগতো না আমার খালি কুচু এখান ব্যবস্থা হলো গাছ লামতাম ভারী ও বাসন্দি হজরত এইমাত্র ওখানে গেলা হেলিকপ্টার এখন পার্সোনাল দেওয়া হয়েছে হেলিকপ্টার তাকে খালি জমিন ভারত হয়েছে কুকরাদারের জমিন যুদ্ধ বন্ধ হয়ে গেছে হো সুবহান আল্লাহ আর ওগুলো হো সুবহান আল্লাহ এই বাসন্দিও তো নাম করা খানে বাসন্দিও তো উজ্জ্বল খানে কোটি কোটি হরুতা মা নাই বাপ নাই দোলা আদা বালা ওটা অবস্থায় হরুতা আনি দমাইয়া আনিয়া বাসন্দি হজরতে বাসন্দি তো তারে পড়াইছেন বাপ বঞ্চন এর লাগি বাসন্দি হজরত রহমতুল্লাহ আলাইহি মুম্বাই হসপিটালের মাঝে ইন্তেকাল হওয়ার বাদে চাইছিলা বদরপুর খবর খুদিয়া বদরপুর দাফন করতা খবর খুদা হয়ে গেছে কিন্তু বাসন্দির ছাত্র মানছেন না ওই যে আমার বাপ বাসন্দি মাদ্রাসার দাফন করা লাগে কোথায় যাইতে হলেও বোঝা যায় ভারত কিলা আরামও আসলো আগে ভারত কিলা শান্তি আসলো কোথায় যাইতে হলে বোঝা যায় নেলি হত্যা গুজরাট হত্যা দাঙ্গা বড়োল্যান্ডের দাঙ্গা তা সব ইয়াইতেছে আমরা সারা যাইতেছে এই দেশের হইতে আমরা কম জীবন দেই নাই এই দেশও থাকতে আমরা কম জীবন দেই নাই এই দেশে দিতে এই দেশও থাকতে গিয়ে আমরা বহুত আত্মীয় স্বজন আকারি বহল আমরা হারাইছি আমরা আকাবির নগর জীবন দেওয়া গেছে আর এই তো আমরা দিন দিন দা করতে গিয়ে আমাদের প্রয়োজন দ্বিতীয় জীবন দিতাম ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ তবে আমরা দায়িত্ব আমরা আল্লাহর লোকে সম্পর্ক আগে লাগাইতে লাগবো আমরা আল্লাহর লোকের তাল্লুকের রাস্তা ক্লিয়ার করা লাগবো আল্লাহর লোকের সম্পর্কর তার সোজা করা লাগবো এর বাদে গিয়ে আমরা আল্লাহ হইব আমরা যেটাই হোক নমাজ আছে দুই হোক নাই বালা করি হারাম হালাল বিবেচনা নাই সিন নাই আর আমরা পেট পরি খাইয়ার আর ইবাদত করিয়ার এটাই আমরা কোনোদিন লগ্ন শান্তিতে থাকতে দিত নাই এর লাগে আমাদের দায়িত্ব আমরা আল্লাহর লোকের তাল্লুক আর সম্পর্ক যত জলদি লাগাইব ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে কামিয়াবির দরজা পাইব ইনশাআল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন যায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যখন তশরিফ নেই আল্লাহ লগে লগে ফরমান নবী আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই আমার লগে দেখা করবার লাগি যখন তুমি আইলাই আপনি নবী আমার লাগি মুসাকিতা আনলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানাল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ও আল্লাহ আমার বাহ্যিক দৃষ্টিতে আমার শারীরিক ভঙ্গিতে আমার জবানের ভঙ্গিতে যা ইবাদত তোমার মধ্যে আমি করলাম সব ইবাদতগুলো তোমার জন্য সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মুসাফ ভাইয়া আপনার মুসার বান্ডিল ভাইয়া আমি আল্লাহ কবুল করিয়া তোমার উপরে আমি দোয়া করিয়া আমার পক্ষ থেকে তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক তোমার উপরে বরকত নাযিল হোক তোমার উপরে রহমত নাযিল হইদাক আমার নবী ফরমান আল্লাহ এই দোয়ার ভিতরে তো ইখলাস মে আমারে শামিল করলাই কিয়ামত পর্যন্ত আমার এতিম নবীর এতিম উম্মত হল জমিন তাকওয়া ইতারে কি আপনি শামিল হতে পারেন না ও নবী লগে লগে ফরমায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমার উম্মতরা আপনি শামিল করুকা আমার উম্মতের উপরে আপনি শান্তি বর্ষিত হয় রহমত বর্ষিত হয় আমার উম্মতের যা ইবাদত করবা জমিনের মধ্যে সমস্ত ইবাদত একমাত্র তোমার জন্য সুবহানাল্লাহ নবী হউদিন আমরা শরীক করছেন কইছেন আল্লাহ একলা ইবাদত নিতাম না একলা তোমার কাছ থেকে আমি শান্তির ভান্ডার নিতাম না রহমতের ভান্ডার নিতাম না আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি জমিনও শামিল করছেন না অত সময় এই দোয়া তো আমি আমিন হইতাম না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে খুশ হইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দেন নবী যাও তোমার উম্মতের প্রতি রাজি আর খুশি হই আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার
তোমার উম্মতরে কইও 50 ওয়াক্ত জমিন নামাজ আদায় করতা সুবহানাল্লাহ। নবী তো একদম সুজা মনের মানুষ। 50 ওয়াক্ত লইয়া রওনা দিলাইছই, 50 ওয়াক্ত লইয়া রওনা দিছই। রওনা দেওয়ার লগে লগে রাস্তার মধ্যে হযরতে নবী মূসা আলাইহিস সালামের লগে দেখা হয়। নবী মূসা ফরমান, ও আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতর লাগি আল্লাহ কি জিনিস উপহার দিলা, কি জিনিস হাতিয়া দিলা কইতে পারবানি? বিশ্ব নবী ফরমান, ও নবী মূসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার উম্মতরে হাতিয়া দিছেন 50 ওয়াক্ত নামাজ। নবী মূসা মুস্কি হাসি দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জমিন আদায় করতে পারতা নাই, আপনি আবার রিটার্ন ঘুরিয়া যায় আর আল্লাহর কাছে রিকোয়েস্ট হোক আল্লাহ আপনার উম্মতের প্রতি জমিন রহম করতা, মায়া করতা। বিশ্ব নবী যখন আবার রিটার্ন আল্লাহর আদালতের সামনে খানো যায়, আল্লাহ ফরমাইন, নবী তোমার উম্মতের প্রতি দয়া করিয়া, তোমার উম্মতের প্রতি মায়া করিয়া আমি আল্লাহ 50 টাকিয়া আর 5 ওয়াক্ত নামাজ জমিন কমাইয়া দিলাম। সুবহানাল্লাহ। 5 কমলে কয় ওয়াক্ত থাকে ভাই? 45 পারবাইনি? 45 তো ওয়াক্ত আদায় করতে। এখন তো আমরা 5 ওয়াক্ত আদায় করা যায় না, যায়নি? হ্যাঁ, 5 ওয়াক্ত আজান বাদে মসজিদও মানুষ নাই। মেসাবে একলা জমা থরাইতরা, একলা আজান দিতরা, কামত দিতরা, আর মুসল্লি কুদাল দিয়া বন্ধ আছে তার, বলে হয়নি ভাই? হ্যাঁ, মুসল্লির খান কুদাল দিছে তার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 45 ওয়াক্তর নামাজ লইয়া রওনা দেন। আবার নবী মূসা আলাইহিস সালামের লগে যখন সাক্ষাৎ হয়ে যায়, নবী মূসা আলাইহিস সালাম বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের প্রতি কি এখন রহম করলা, মায়া করলা কইতে পারবানি পুরে? হা, আল্লাহ 5 ওয়াক্তর নামাজ কমাইয়া দিছই। নবী মূসা ফরমাইল, 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতে জমিন আদায় করা সম্ভব হইতো না, এর লাগি আপনার কাছে আমি আরজ করি আর আবার যাকুয়া আল্লাহর আদালতের সামনে গিয়ে রিকোয়েস্ট করো, আল্লাহ আপনার উম্মতের প্রতি মায়া করবা। সুবহানাল্লাহ। আবার রিটার্ন যাই, নবী ফরমাইল, আল্লাহ 45 ওয়াক্তর নামাজ তো আমার উম্মতরে জমিন দিলাই, মগর এই উম্মতে 45 ওয়াক্তর নামাজ কোনোদিন জমিন আদায় করা সম্ভব হইতো না, কারণ দিন তো বাট্টি দিয়া দিবা। 24 ঘন্টা দিন রাত থাকবো, এই 24 ঘন্টার ভিতরে আমার উম্মতে 45 ওয়াক্তর নামাজ পড়া সম্ভব হইতো না। আল্লাহ ফরমায়, তোমার বাইসাইয়া তোমার উম্মতের প্রতি রহমার করম করিয়া আমি আল্লাহ আরো 5 ওয়াক্তর নামাজ কমাইয়া দিলাম। আবার যখন 40 ওয়াক্ত ঘুরিয়ায়, নবী মূসা আবার ঘুরাইয়া দেয়। এইভাবে চক্কর দিতে দিতে 9 বার যখন আল্লাহর আরশে আজিমের জমিনে ঘুরাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ মুহূর্ত তোমার উম্মতরে আমি আল্লাহ 5 ওয়াক্তর নামাজ দিয়া এই 5 ওয়াক্তর নামাজ বানাই তোমার উম্মতে যদি যথাযথভাবে জমিন আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। 5 দশে 50। ও নবী যাও, আর কমাইতাম না, 5 নবী 5 ওয়াক্তর নামাজ তোমার উম্মতে দিলাম, হইও গুণ আদায় করতাম, আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজ দিমু। সুবহানাল্লাহ। ও 50 ওয়াক্তর সওয়াব আমরা পাই যদি 5 ওয়াক্তর নামাজ জমিন আদায় করি। আর যদি 5 ওয়াক্তর নামাজ জমিন আদায় করি না, তে আর তো এক ওয়াক্ত আদায় করলে মনে করলা আগুন কবুল হইলে আরো 10 ওয়াক্তর হইলা, আর এগুলো কবুল হয় না তো সারা বেকার, সব বেকার না। আর আমরা নামাজ কবুল হইতো হান তাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী ফরমায়, আমার উম্মত হল 3 আমল যত মুসলমানের জমিনের মধ্যে করিয়া যাইবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। 1 নম্বর, মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবা, যত মুসলমানে হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবা, তো মুসলমানে হালাল রিজিক করে ব্যবস্থা জমিন করবা, এরার নামাজ কবুল হইব, এরার ইবাদত কবুল হইব, সমস্ত আমলগুলো আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব। আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার, 1 লুকমা পরিমাণ কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইলায়, ইয়া ইবাদত আল্লাহর আদালত জীবনে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। লাগিয়া তাফসীরে ইবনে কাসীর লেখেন, 1 লুকমা হারাম যদি কোনো মুসলমানে খায়, এই হারাম ইগুন ফেটো 40 দিন পর্যন্ত থাকে, ইগুন ফসে না, 40 দিন পর্যন্ত ফেটো থাকে। আর এই 40 দিনের ভিতরে যা ইবাদত করবা, যা নামাজ পড়বা, যা রোজা রাখবা, সব বেকার হয়ে যাব। দিয়া
এর লাগিয়া হালাল খাইতা, হালাল খাইলে ইবাদত কবুল হয়, দোয়া কবুল হয়, নামাজ কবুল হয়। কিন্তু আমরা এখানে হারাম আর হালালের কোনো চিন্তা আছে কিচ্ছু নাই। যার দেলা ইচ্ছা খামাই করে বেটায় ভারে নাতে বেটিরে রুজি দে, এর বাদেও বেটির রুজি করি আমরা রানিয়া দেও ওরা আনি ভাই। এখন কুর বেটির বন্ধন আলাদ বড় গরম হইছই, এখন কুর বেটির বন্ধন আলাদ বড় গরম হইছই। বেটা বেটিরে দিলায়, বেটা খেত তাকি আইয়া, বাউস খেত দান খেত তাকি আইয়া, বাগান থেকে আইয়া বেটিরে যদি ভানি করে দেখায় তারা আমারই ভানি দে। আর বন্ধন আর পয়সা পাইলে সার বসে ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে আমাকে একটু বলেন। হ্যাঁ, জামাই থেকে হকুল্লোকে মায়া বেশ একে টেকা দিস, আর একে তাই সফলতা দিয়া যায় এইগুলোকে মায়া। এলাকিয়া বিশ্ব নবী ফরমাই কোনো মুসলমানে যদি এক লুকমা হালাম খায়, কোনো মুসলমানে যদি এক টাকা যদি জমিনের মধ্যে সুদ খাইলায়, একে তার মাল লোকে 35 বার দিনা করলো। আউযুবিল্লাহ। এক টাকা যদি কেউ সুদ খায়, এক টাকা কোনো মানুষের সুদ খাইলে তার মার লোকে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়। আউযুবিল্লাহ। শুধু আমরা এক টাকার জায়গা কত টাকা খাইয়া এই জমানাত আমরা ফকেট গরম থাকে সুদর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে ড্রাগসর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে হারাম পয়সায়। লাগে আমরা মানুষের মানুষ হই না, মানুষের মূল্যায়ন করি না। কারণ হারামর টেকার নেশায় আমরা মানুষত্ব ইনকাম পাবি না। আর যারা হালাল তরিকায় বিভিন্ন টেকা ইনকাম করে এরা ফকেটের টেকা তাহুক আর না তাহুক মগর মানুষত্ব থাকে, ভদ্রতা নম্রতা ইগুণ থাকে। এর লাগে যেসার লোকে মাতি তো জিব্রা নরম করিয়া মাথে, চোখ নরম করিয়া মাথে, জবান ঠান্ডা হবে। আর হারাম টেকার গরমে দুনিয়ার কোনো মানুষের তার চকুত মানুষ লাগে না। হৌদে এগুনতে তার হাই প্রেশার উঠাইয়া থই দিছে মাথা। আর হাই প্রেশারে সবসময় মানুষের বল্ডির বাড়াই থাকে, বল্ডির বাড়াই থাকে। এই বল্ডিতে মুরব্বী জোয়ান মেসাপ টেসাপ কোনো কিছু কুত লাগে না থাক হোক তার হমেশায় দেবে। এটা কি হারাম গাঁত থেকে বিদায় দেখুয়া সুদ ঘুষ মদ জুয়া ড্রাগসর খারবারি ওটা গাঁত থেকে সাইড করে কুয়া অথবা এই সমাজ একদিন গৃহীত সমাজ হয়ে দিব। এই আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, কিন্তু আমরা যেটা আখলাক আর কালচার, আমরা যেটা ব্যবহার, এটাই আমরা দুনিয়ার নিকৃষ্টতম সমাজে পরিণত করে। এই আমরা লাখান মানুষ গাড়ি নিয়ে রাস্তা বাই গেলে পুলিশের টামাই আমরা গাড়ির টিকিট চেক করে আমরা লাখান মানুষ আগে বার দেখার বাদে খেলে আমরা লাখান কিছু লেবাসদারি হই গুয়া সই উঠাই দেখবে ওটা খামো জড়িত থাকো। আমরা লাখান কিছু লেবাসদারি এগুলো নামর আগেও মৌলানা ভাইবাই, এগুলো নামর আগে হজরত মৌলানা লেখা ভাইবাই, মুফতিও ভাইবাই, পাঞ্জাবিও ভাইবাই, দুব্বাও ভাইবাই। ওইগুলো যদি ড্রাগসর খারবার ধরে তুমি যাবি মূল্য হারিয়ে দিব মাথই না খানে তারার দোষ না, দোষ আমরা এই যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতর আখলাক আর কালচার তার তো শ্রেষ্ঠ ও জায়গাতে আমরা কালচার নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। এটা কি দুনিয়ার কোনো আমরা ছাড়িয়ে দেয় না। আপনি করুক না করুক কিন্তু আপনার লোকেরা যে করেন তো করেন না। আর এই ব্যবসা ছাড়া এখন টেকাও এখন আমি একদম নিশ্চিন্ত থাকি। যত অঞ্চল বাড়িতে গিয়ে দেখি আরসিসি বিল্ডিং বালা বালা দরজা লাগায়, জানালা লাগায়, এসি রুম, এয়ার কন্ডিশন রুম, আমি বুঝি লাই বুঝি ডাল মে কুছ কালা হয়। এলাকা প্রত্যেক ওয়াজ নিজের থেকে খাওয়া বাদ দিলে বুঝি আর খানি না। আর চর্দি ওয়াজ ভরার গায়ে টুটার দৌড়া হরম থাকে খানা হইতে আমরা দোয়াই মানুষের খাম করেন না। অথচ মজলুমর দোয়া 100% কবুল। নবী যে ফরমায় 3 গ্রুপ মানুষের দোয়া কোনোদিন বেকার যায় না। 1 নম্বর মুসাফিরর, 2 নম্বর মজলুমর, 3 নম্বর মারফর দোয়া। এই আমরা দোয়া অ্যাকশন দেন না, দেননি বা তুই না খেলেন আমরা দোয়া অ্যাকশন দেন না। আমরা দোয়া যদি অ্যাকশন দিত তো ফিলিস্তিনের উত্তার উপরে জুলুম দেয় নাকি? ফিলিস্তিনের উত্তার উপরে থেকে অত্যাচার ধরে নাকি? আমরা উপরে কত দোয়া চলে, আমরা ভারত থেকে আমরা এই অত্যাচার জুলুমটা বন্ধ হয় না খেলে। অর্থাৎ আমরা তারা বুঝে পৃথিবীর প্রত্যেকটা জালিমে প্রত্যেকটা জাতীয় জানে যে মুসলমানদের যদি জমিন ধ্বংস করতে চাও তো পয়লা মুসলমানের ফেটো পয়লা হারাম ঢুকাও। আপনারা ফোনে বন্ধ না, ফোনে এলআইসি, ফোনে আপনার ইনস্টলমেন্ট নামে এই ইএমআই, মোবাইলও ইএমআই আপনারা দিলায়, ব্যাটারিও দিলায়, টায়ারও দিলায়, 3 টাকার জিনিস আপনার লোনে লইতে পারতায়। অর্থাৎ ইকান নাই চাচা তুমি লইয়া যাও, তোমার হারামও না হারাইলে তো হারাম হইতে না, বাদে গোদা দিয়ে ফুটিতে পারতাম না। আর তোমার ফিটিবার আগে যদি হারাম তোমার ফেটো দে, যে সময় ফিটা শুরু করো তুমি আরো ডাকে খান্দি পায়, এই খান্দা আল্লাহর কাছে লাগতো না। এখানে তারাও জানে আমরা থাকি তারা কোরআন সাত বেশ করে, আমরা থাকি তারা কোরআন বেশ করে, আমরা থাকি তারা হাদিস বেশি গবেষণা করে। আমরা কয়জন হাদিস গবেষণা করি? আমরা তো খালি ঘুম থেকে উঠিলাম, ডাটা অন করলাম, আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুটি ফুটিয়ে কুমাইলাম, আর হইতাম ওয়াও বিউটিফুল ভেরি নাইস। আমরা তো খান ও খান
আর তারা ঘুম থেকে উঠিয়ে হইলা মুসলমানদের কোরআন হত্যাহার উঠায়, ওখানে আয়াত গবেষণা করে বিশ্লেষণ করে ই আয়াতে কিতা হয়েছে, ই আয়াতর শান কিতা, ই আয়াতর মান কিতা, ওখান তারা চায়। আর আমরা কিতা করি, আমরা কোরআন শরীফ বস্তনি করিয়া বালা করি প্যাকেটিং করিয়া ও ফেরত তুলিয়া থোয়া, হে আল্লাহ নিষেধ হইস না বা উঠি দিব ফেরত হোক ওই গাল ফেরত হওয়া। ইয়ার কুলতাম কোন দিন যেদিন টাকা ভরবো করবো এদিন টাকা ভরা বুঝনি, হ্যাঁ যেদিন টাকা ভরটায় দেখা দিলে ওই দিন কোরআন শরীফ কুলিয়ে রাখে না। মেসা ইলা খতম একদিন কোরআন শরীফ দেও ও মেসা এখন কুলিয়া খালি ফু দিতরা, মেসা ফু দেন কি পুরো রাস্তা খান হয় গান হয়ে পড়া। তো আপনারা করে বরকত একদিন তাই করে আইতো এই যে আমরা ফজর আজানের সময় আমরা করে তো দরজা বন্ধ থাকে। আর খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেটা কোথায় ফজর আগে উঠিয়ে দেখবা টাউন জারু দিতরা, গোর জারু দিতরা, গোর পরিষ্কার খতরা, টয়লেট পরিষ্কার খতরা, সারা গোর বরকত যা সারা। আর আমরা এটা রাত 10টা সকাল 10টা পর্যন্ত পাই গুরুটা মুর করবি, ইগুর দাঁড়িয়ে মুর করবি, আসরবি, বাই উঠান, বাই দায়, বাই হলতা রয়েছে।